প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা একটা বড় পরিবর্তনের জায়গা তৈরি করতে একটা তো লিমিটেশন আছে, সেই লিমিটেশন থেকে বেরোনোর সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারব। আমি একটা কথা সিম্পলভাবে বুঝি, ধীরে 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 ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এর মহা পরিবর্তনের মাস মার্চ মাসে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আছে, কোন কোন ক্ষেত্রগুলো অন্যান্য সকল ক্ষেত্রকে ছাপিয়ে যেতে পারে, অন্যান্য সকল ক্ষেত্রকে ছাপিয়ে আপনাকে একটা অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড করতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই আপনাকে একটা কথা বলতে চাই যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন মার্কারি। মার্কারি এতদিন পঞ্চমে ছিলেন। ফেব্রুয়ারিতে আমরা মার্কারির একটা ট্রানজিট দেখলাম এবং তারপরে আমরা মার্কারির ট্রানজিট এটা দেখলাম যে ষষ্ঠভাবে তার অবস্থান, এবং 2026-এর মার্চ মাসে মার্কারি বুধ গ্রহ, যে কিনা আপনার রাশির অধিপতি এবং ডেফিনেটলি দশমপতি, সে কিন্তু ষষ্ঠে অবস্থান করবে এবং এটি অত্যন্ত পজিটিভ একটা বিষয়, অত্যন্ত পজিটিভ একটা ভাইবস আপনাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারে। তাহলে মার্কারির ট্রানজিট, বুধের সঞ্চার আপনার জন্য আপাদ মস্তক শুভ হতে চলেছে। আপনার জন্য শুভ ফলাফলের প্রাপ্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। আমি মনে করি, দেখুন, অনেকের হেলথ ইস্যুজ আছে এবং সেশনটাই এরকম ছোটোখাটো প্রবলেম হবে, কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত কন্যার একটা দীর্ঘমেয়াদী সমস্যা, খুব ভালো করে বুঝুন, দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা ডিজিজ নিয়ে বেশ কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে পরিকল্পনা আছে আপনার একটা সঠিক ট্রিটমেন্ট করতে হবে, সঠিক ট্রিটমেন্ট করার একটা পরিকল্পনা আপনি তৈরি করে ফেলছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলি, যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা ট্রিটমেন্ট করবেন, দীর্ঘদিন ধরে ভাবছেন যে না একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে আপনাকে যেতে হবে, আমি বিশ্বাস করি আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্টটা এবার করতে পারবেন। একটা প্রপার ট্রিটমেন্টের সম্ভাবনা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। তার সাথে সাথে একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন, অনেক জাতক জাতিকারা আছেন যাদের সব থেকে বড় সমস্যা হলো যে প্রপার একটা ডায়াগনোসিসের মধ্যে যাতে যেতে পারেন, কিন্তু সেই প্রপার ডায়াগনোসিসের যে ভাইবসটা, সেটা আপনারা অনেকে কিন্তু বারবার চেষ্টা করলেও তৈরি করতে পারছেন না। দেখুন, আমি একদম সিম্পলভাবে আপনাকে বলি, একটা ভালো ডায়াগনোসিসের সম্ভাবনা, একটা ভালো ট্রিটমেন্টের সম্ভাবনা আপনি কিন্তু পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। তাহলে রোগ ব্যাধি নিয়ে বা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে অনেকটাই পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আপনারা কিন্তু পাবেন। বহু ক্ষেত্রে আমি কিন্তু লক্ষ্য করেছি যে কন্যা রাশি জাতক জাতিকাদের কারেন্ট পজিশনে তারা এডুকেশন নিয়ে কিন্তু একটা বিস্তর সমস্যার মধ্যে আছে। কি সমস্যা? দেখুন, কন্যা সবসময় পড়াশোনা করে, কিন্তু কন্যা রাশির বহু জাতক জাতিকারা তারা না এখন খুব কনফিউজিং একটা ফেজের মধ্যে আছেন, খুব কনফিউজিং ফেজের মধ্যে আছেন, যে ফেজ থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না। কিসের কনফিউজিং ফেজ? যে আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো যে না, এই লক্ষ্যটা আপনার জন্য হয়তো উচিত হবে না, এবং আপনার হয়তো সন্তানের কন্যা রাশি, আপনি দেখবেন যে সে আগে যেভাবে তার পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছিলেন, আজকে গিয়ে সে কিন্তু ঠিক একইভাবে পড়াশোনা চালাচ্ছেন না, তার মধ্যে প্রচুর পরিমাণে কনফিউশন আছে। আমি একটা প্রেডিকশন এখানে দেব, ঠিক মার্চ মাসের 11 তারিখের পর
আপনার এডুকেশনাল যে কনফিউশনগুলো আছে সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। পড়াশোনার দিক থেকে আপনি একটা পজিটিভ ভাইবস 100% পাবেন। এডুকেশনের দিক থেকে আপনি একটা পজিটিভ ভাইবস 100% পাবেন। পড়াশোনার দিক থেকে অনেকটা এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু আপনি 100% পাবেন। পড়াশোনা নিয়ে, এডুকেশন নিয়ে তেমন বিশেষ কোনো জটিলতা আপনার আসবে না, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে 11 তারিখের পর থেকে এবং কর্মযোগ কন্যা রাশির 11 তারিখের পর থেকে প্রফেশনাল লাইফের ডেভেলপমেন্ট হওয়া, প্রফেশন নিয়ে একটু স্বস্তি বা শান্তি পাওয়া, প্রফেশন নিয়ে যে মানসিক স্বস্তি বা শান্তি পাওয়ার কথাটা ইউজুয়ালি আমরা বলি, সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট 11 তারিখের পরে পাবেন। বিকজ এক্ষেত্রে আমি বিশ্বাস করি যাদের বর্তমানে কন্যা রাশির জাতক বা জাতিকারা এবং বারবার একটা প্রেশারের মধ্যে চলে আসেন, বারবার একটা ডিস্টারবেন্সের মধ্যে চলে আসেন। কিসের প্রেশার? যে না, আপনি ভালো থেকেও যেন ভালো নেই, আপনি ভালো থেকেও যেন হাজার রকমের কনফিউশনের মধ্যে আছেন। এই যে হাজার রকমের কনফিউশন, হাজার রকমের ডিস্টারবেন্স, এই হাজার রকমের কনফিউশন থেকে বেরোনোর সময় কিন্তু আপনার এসেছে। হাজার রকমের বিষয় থেকে অনেকটাই পজিটিভ একটা ভাইবস তৈরি হওয়ার মতো সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের কাজ চলে গেছে, মানে বর্তমানে জবলেস, কাজ নেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে হ্যাঁ, কাজে ডিস্টারবেন্স আসে, তবে এটা মাথায় রাখতে হবে কন্যার কিন্তু লে অফ হওয়ার সম্ভাবনাটা বর্তমানে বেশ কম। তাই অতিরিক্ত তাড়াহুড়ো করে, ইনসিকিউর ফিল করে হট করে একটা চেঞ্জ করে নিলাম, এটা করবেন না। বৃহস্পতি দশমে পজিটিভিটির জায়গাটাকে অনেকটাই কিন্তু আমার মনে হয় বৃদ্ধি করে দেবে। অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা তৈরি হয়ে যাবে, অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হয়ে যাবে আপনার কর্মক্ষেত্রে। আর প্রফেশন নিয়ে সত্যি এক্সট্রিম কোনো নেগেটিভিটির জায়গা নেই, ইভেন পজিটিভিটির জায়গা আছে। একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন 11 তারিখের পর আপনার চাকরি জীবনের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি পাবো। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা একটা বড় পরিবর্তনের জায়গা তৈরি করতে পারবো। এবং আমি মনে করি যারা নতুন করে প্রফেশনাল লাইফকে সেটেলড করার চেষ্টা করছেন, নতুন করে প্রফেশনাল লাইফ নিয়ে অনেক কিছু ভাবছেন, তাদের কিন্তু একটা প্রপার অবকাশ, প্রপার জায়গা আসার সম্ভাবনা আছে। তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে প্রপার জায়গা আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে একটা প্রপার ভাইবস আপনি তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই যে একটা প্রপার অবকাশ প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনার জীবনচক্রে আসবে। সো দ্যাটস ভেরি কনফার্ম এবং স্পষ্ট দেখতে পাচ্ছি। আজকে আপনার রাশি যদি কন্যা হয় এবং কন্যা রাশির জাতক জাতিকারা যদি প্রকৃত অর্থেই একটু অন্যরকমভাবে ভেবে থাকেন, প্রফেশনাল লাইফ থেকে শুরু করে অন্যান্য দিক থেকে ভালো থাকার চেষ্টা করেন, প্রফেশনাল লাইফের দিক থেকে একটা পরিবর্তন এক্সপেক্ট করেন, প্রফেশনাল লাইফের দিক থেকে একটা পজিটিভিটি এক্সপেক্ট করেন, প্রফেশনাল লাইফকে যারা সেটেল ডাউন করতে চাইছেন, আই ক্যান গিভ ইউ অ্যাসিউরিটি যে প্রফেশনাল লাইফের সেটেলমেন্ট আপনার কিন্তু জীবনচক্রে কনফার্মলি হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে প্রফেশনাল লাইফের দিক থেকে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবো, অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। ইভেন কন্যা রাশির তো শত্রু প্রচুর। কন্যা যদিও এই বিষয়টাকে যে খুব পাত্তা সবসময় দেয় তা নয়, কিন্তু কতক্ষণ পাত্তা না দিয়ে থাকবেন বলুন তো? একটা তো লিমিটেশন আছে, সেই লিমিটেশন থেকে বেরোনোর সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারব। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে আই বিলিভ কোনো সন্দেহের অবকাশ নেই। আমি একটা কথা সিম্পলভাবে বুঝি, ধীরে 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 ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। দেখা যাক না কতটা করা যায়। কন্যা রাশির বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে কন্যার এই যে শত্রু, রিলেটিভ শত্রু বা বিভিন্ন রকম শত্রু আমরা বারবার দেখি, এই শত্রু থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। শত্রু থেকে সচেতন না থাকলে প্রবলেম আসতে পারে, শত্রু থেকে সচেতন না থাকলে জটিলতা আসতে পারে। এবং আপনার এই যে ছেলে মানুষই, এটাকে কিন্তু একটু
কনসাসলি কিন্তু ডিল করার চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, সেই কনসাসলি ডিল আপনি করে নেবেন আমি জানি। মায়ের সাথে ভালো সম্পর্ক রাখুন। কিছু ক্ষেত্রে যদি খুব কনফিউশন হয়ে যায়, কোনো অ্যাডভাইজারকে যদি রিচ করতে না পারেন, আপনার বাড়িতে বেস্ট অ্যাডভাইজার আছেন, আপনার মা। তার সাথে কথা বলুন, তাকে সব শেয়ার করুন, তার অ্যাডভাইসগুলো আপনি নেওয়ার চেষ্টা করুন। অনেক প্রবলেম গোড়া থেকে দেখবেন সমাধান হয়ে যাবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।